সরকারকে ব্যর্থ করতে হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা শ্রেণী পেশার মানুষ উচ্ছ্বাস ও আগ্রহ নিয়ে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ শুক্রবার জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিলেট জেলায় পদযাত্রা করবেন। বিকেল 5টায় তারা সিলেটে পৌঁছাবেন এবং নগরীর চৌরাস্তাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয়ে পদযাত্রা শুরু করবেন। নগরীর আম্বরখানা থেকে সুবিদ বাজার হয়ে ঢেকাবি বাজার পয়েন্ট, লামা বাজার, মির্জা জাঙ্গাল, তালতলা, বন্দর বাজার, জিন্দা বাজার হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বক্তব্যের মাধ্যমে পদযাত্রা শেষ হবে। এতে উপস্থিত থাকবেন গণ অভ্যুত্থানের নেতৃত্বদানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সংগঠন দক্ষিণাঞ্চল আসনাদ আব্দুল্লাহ, মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদিব, সিনিয়র যুগ্ম সদস্য তাসলিম জারা সহ সিনিয়র অনেক নেতৃবৃন্দ এই পদযাত্রায় অংশগ্রহণ করবেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন জাতীয় নাগরিক পার্টি পুরনো চিন্তা ছেড়ে নতুন পথে এগিয়ে যেতে চায়। সত্য ন্যায়ের পক্ষ থেকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছাতে চাই। আমরা ইতিমধ্যে দেশ জুড়ে ব্যাপক সাড়া পেয়েছি। আমরা বিশ্বাস করি মিডিয়া এ পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মিডিয়ার শক্তিশালী সমর্থনে 2024 সালে ফ্যাসিস্ট সরকারকে আমরা সরিয়ে দিতে পেরেছি। আগামী কর্মসূচি ছাড়াও ভবিষ্যতে যে কোনো সভা সমাবেশ সংবাদ ও পরামর্শে আগের মতোই আপনাদের সহযোগিতা চাই। আমাদের সকল কার্যক্রম ক্যামেরায় ও প্রিন্টে তুলে ধরার জন্য সংবাদের মতো এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিলেটে আসছেন। পদযাত্রা নির্বিঘ্নে সম্পূর্ণ করার জন্য ইতিমধ্যে পার্টির পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সার্বিক নিরাপত্তার বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে। আমরা আপনাদের মাধ্যমে সিলেটবাসীকে আহ্বান জানাই, সবাই উপস্থিত হন, আমাদের সাথে একাত্মতা হয়ে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই আমাদের সক্রিয় পথ প্রদর্শক হবে। আপনাদের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্নের উত্তরগুলো আসলে জলিল ভাই আপনাদেরকে দিবেন। ধন্যবাদ সবাইকে। একই সাথে হচ্ছে যে সেন্ট্রাল ডায়াসপোরা সেন্ট্রাল মেম্বার, আর আমাদের সিলেটের প্রোগ্রাম যেহেতু আপনারা জানেন সিলেটের এনসিপি প্রতিষ্ঠাকালীন সময় থেকেই হচ্ছে যে আমরা সিলেটকে সিলেটের অর্গানাইজেশনকে আমরা হচ্ছে যে একসাথে কাজ করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমরা আগামী 25 তারিখের প্রোগ্রাম বাস্তবায়নের জন্য আমি এখানে সিলেটেই থাকবো প্রত্যেক দিনই হচ্ছে যতদিন পর্যন্ত প্রোগ্রাম শেষ না হচ্ছে। এবং আজকে আমাদের লিখিত বিবৃতি পাঠ করেছেন আমাদের জেলা সম্মানিত প্রধান সমন্বয়ক জনাব নাজিমুদ্দিন খান। আজকে প্রোগ্রাম উপস্থাপন করছেন আমার সম্মানিত মহানগরের প্রধান সমন্বয়ক খায়রুল ইসলাম চৌধুরী। আজকে আমাদের সাথে উপস্থিত আছে সচিব নুরুল ইসলাম সহ অনেকে, সবার নাম নিচ্ছি না, লিখ হয়ে যাবে। আমার সামনে উপস্থিত আছেন আমাদের সিলেটের ন্যাশনাল মিডিয়ার কার্যক্রমে আগামী 25 তারিখ সিলেট জেলায় এই পদযাত্রা অনুষ্ঠিত হবে। এটা বাস্তবায়নে সিলেট জেলা এবং মহানগরে একসাথে করছি। উপজেলা কমিটিগুলো আমাদের হাতে রেডি আছে এবং আমরা আরো কাজ করছি। 25 তারিখের এই প্রোগ্রামের পরে আমাদের পার্টি উপজেলা কমিটি আছে, কিন্তু আমাদের সংগঠকরা প্রত্যেকটা উপজেলায় আছেন, 13টা উপজেলাতেই আছেন এবং ওনারা এই পদযাত্রাকে সফল করার জন্য স্বতঃস্ফূর্তভাবে কাজ করছেন। একসাথে আন্দোলন করেছি আজ করতে, গত 15 বছর যারা আন্দোলন করেছেন তাদের থেকে আমরা ইনভাইটেশন দিয়েছি না। দেখেন, প্রথম কথা হচ্ছে পদযাত্রা যেটা, এটা সম্পূর্ণ হচ্ছে যে আমাদের দলীয় একটা কর্মসূচি, কিন্তু সিলেটে আপনারা জানেন যে আমরা সৌহার্দ্যপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করি এবং আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত যেটার কথা আমরা বলি এনসিপি, এটা হচ্ছে যে আমরা অন্যান্য রাজনৈতিক দল বা মত যাদের সাথে যারা আমরা একসাথে বাংলাদেশে কন্ট্রিবিউশন করতে চাচ্ছি তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ রাজনীতি থাকবে। আমি সিলেটের আমাদের জেলা সমন্বয়ক এবং মহানগরী সমন্বয়ক, ওনারা আমাদের বড় যে দুইটা দল আছেন এবং আমাদের ইসলামিক দলগুলো আছেন সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন। অলমোস্ট সবার সাথে যোগাযোগ হয়েছে। আমরা ইনভাইটেশন বলতে, যেহেতু এটা হচ্ছে একটা দলীয় প্রোগ্রাম, ইনভাইটেশন এটাই আর কি, আমাদের প্রোগ্রামটা জানাচ্ছি, আমাদের প্রোগ্রামের সম্পর্কে তাদেরকে অবগত রাখছি, তাদের সাথে সমন্বয় করা হচ্ছে। সুইচ করলো এনসিপিতে,
বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্বে পুরা দেশের ছাত্র জনতা নেমেছিল, কোনো দল মত নির্বিশেষে। তখন আপনি যে দলের কথা বললেন, বিএনপির কথা, ওইখানে শিবিরও নেমেছে, জামাতও নেমেছে, ছাত্রদলও নেমেছে, সবাই নেমেছে এই নেতৃত্বের তত্ত্বাবধানে। আপনি যদি কৃতকাজের পরে দেখেন, আমাদের ম্যাক্সিমাম আওয়ামী লীগ নিষিদ্ধকরণের প্রোগ্রাম থেকে শুরু করে সবকিছুতেই আমাদের সাথে একাত্মতা পোষণ করেছে অনেকেই। যেমন আমি যখন শহীদ আবু তুরাবের কথা বললেন আমার ভাই, আমি বাংলাদেশের 15 অগাস্ট প্রথম যখন আসি, এরপর থেকে যতবারই যত জায়গায় আমি বক্তৃতা দেওয়ার সুযোগ হয়, আমি প্রথম নামটা সিলেটে শুরু করি হচ্ছে যে শহীদ আবু তুরাব। আমি কখনোই শহীদ আবু তুরাবের নাম না শুরু করি না, কারণ শহীদ আবু তুরাবের কারণে আমি বাংলাদেশে আসতে পেরেছি। আমি জানি আমাদের বাইরে মুক্তভাবে কথা বলতে পারছে। এই যে আমাদের সবাইকে নিয়ে কাজ করা হচ্ছে যে প্রয়াস, সবার সাথে আমাদের কর্মসূচি, আমাদের লক্ষ্য মিলে যাওয়া, এটার সাথে যদি আপনি একাত্মতা পোষণ করেন, আপনার রাজনৈতিক অধিকার, আপনার ব্যক্তিগত অধিকার, আমার আন্দোলনে আমার কর্মসূচিতে আসা, এটার কারণে যদি আপনার মনে হয় কোন দলের কেউ বেশি চলে আসছে, এটা হচ্ছে যে আমরা বলবো যে আমাদের সাথে যে কেউ একাত্মতা পোষণ করতে পারে। কারণে কয়েকজন করেছেন হচ্ছে যে বাট আমাদের দেখেন, একটা উপজেলায় আমাদের পার্টিটার স্ট্রেংথটা যদি আপনাকে বুঝাই, যে আমাদের এনসিপি কমিটি আছে, উপজেলা কমিটি। এই যে কমিটিটা হয়েছে, এটা প্রস্তুতি কমিটি। এটাতে অনেকেই আনা হয়েছে, অনেক ইয়ের কারণে, ব্যস্ততার কারণে অনেকেই বলছে যে আমি সময় দিতে পারবো না, কারণ 3 মাস মেয়াদ, আমাদের অনেক কাজ। আমাদের ওইখানে যুব উইংস আছে, আমাদের শ্রমিক উইংস আছে, আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, সবগুলো উইংস একসাথে কাজ করতেছে। তো আমাদের এনাফ মানুষ আছে আমাদের হচ্ছে যে প্রোগ্রাম বাস্তবায়নের জন্য, এবং কাজ করে যাচ্ছে। তো আমরা মনে করি না এই ব্যক্তিগত কারণে যদি কেউ পদত্যাগ করেন এটাতে কোনো ইম্প্যাক্ট পড়বে। 2 নাম্বার, আপনি যেটা বললেন যে গোপালগঞ্জের ঘটনা, দেখেন গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে আমরা দেখেছি, সশস্ত্র ভাবে আমাদের হচ্ছে যে জাতীয় নেতৃবৃন্দের, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপরে আক্রমণ করা হয়েছে। এটা বাংলাদেশের কোথাও হোক, আপনারা কেউ তার নাম, এটা কোনো সময়ই কাম্য না। তবে গোপালগঞ্জের বাইরে গোপালগঞ্জের এই ইম্প্যাক্টটা পড়বে না, কারণ ফ্যাসিস্টের যে আসল রূপটা, ওইটা গোপালগঞ্জে পুঞ্জীভূত হয়েছে, এটা আমরা সবাই জানি, এটা ওপেন সিক্রেট। তো ওইখানে তাদের যে প্ল্যান, বাংলাদেশে হচ্ছে যে এখন আপনার অন্য জায়গায় তো এটা মানে সম্ভব না। সিলেটে বিশেষ করে, সিলেটে আমরা জানি সিলেটে খুব দাপুটে আওয়ামী লীগ নেতারা ছিলেন, যারা আমাদের উপরে হচ্ছে যে দাপট চালিয়েছিলেন। তো আমরা হচ্ছে ফেসবুকে দেখি, আমি জানি না ভেরিফাইড পেজ কিনা, ওই যে সুরমার ডাক বা ওইসব স্ক্রিনশট পাঠায়, কিন্তু দেখি আমরা গুজব ছড়ায় যে ওনারা শো অফ করতে পারেন, সিলেটে শো অফ করতে পারেন নিজেদের, দেখাইতে গিয়ে সিলেটে আমাদের অবস্থান আছে। কিন্তু আপনারা সবাই জানেন যে সিলেটের মানুষ জুলাইতে এক হয়েছিল। সিলেটে শহীদ আবু তুরাবের রক্ত সিলেটের রাস্তায় আছে, আমাদের বাইরের রক্তের উপরে এই সংগঠন দাঁড়িয়েছে। ইনশাআল্লাহ সিলেটে এনসিপির এই প্রোগ্রাম, জুলাই আন্দোলনের নেতৃত্বের এই প্রোগ্রাম স্বতঃস্ফূর্তভাবে পালন হবে। কোন ধরনের বিশৃঙ্খলাকারী, কোন ধরনের ফ্যাসিস্টের সহযোগী বা যারা আছে দূষক, কেউ আমাদেরকে ইনশাআল্লাহ ব্যাঘাত ঘটাতে পারবে না। আদনান তৈয়ব, তারেক আহমদ বিলাস, মুস্তাক আহমদ মুস্তাক, কিবরিয়া সারওয়ার সামনে রেখে একটা সুন্দর প্রচারণার দায়িত্ব নেবেন, এই একবার দায়িত্ব দিচ্ছেন। এখন আমাদের জেলা প্রধান সমন্বয়কারী মোহাম্মদ নাজিমুদ্দিন শাহান আমাদের প্রোগ্রামের সার্ভিস আমাকে আপনাকে দিবেন।